নমস্কার, জয় মা ভবতারিণী। আপনাদের প্রত্যেককে আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে স্বাগত। আমরা চলে এসেছি 25 তারিখ থেকে নিয়ে 31 তারিখ অবধি সাপ্তাহিক রাশিফলের আলোচনায়। এখন অবধি যারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে সবার আগে পৌঁছে যাবে। আমরা শুরু করব আমাদের প্রথম রাশি, কালপুরুষের প্রথম চক্র, মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহে দাম্পত্য জীবন শুভ নয়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে অহেতুক সন্দেহ এবং সেখান থেকে সমস্যা হবার সংযোগ রয়েছে। আপনাদের কেরিয়ার, আপনাদের অর্থনৈতিক উন্নতির জন্য সপ্তাহটা শুভ। তবে খেয়াল রাখতে হবে, যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সেই অংশীদারি ব্যবসায় কিন্তু ভুল বোঝাবুঝির জায়গাটা প্রকট হতে চলছে। এই সপ্তাহে আপনাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেই পরীক্ষা যথেষ্ট শুভ, যথেষ্ট পজিটিভ হবে বলেই আমার বিশ্বাস। আপনাদের জন্য এই সপ্তাহে শুভ রং নীল এবং হলুদ, শুভ সংখ্যা 2 এবং 7 মেষ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নিব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যা গোচর হয়ে রয়েছে এই সপ্তাহে, সেই অনুপাতে কর্মক্ষেত্রে উন্নতি, কাজের পরিবেশ আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভবান হবে। যারা ঘুরে ঘুরে কাজ করেন, যারা মার্কেটিংয়ের কাজ করেন বা যারা প্রমোশনসের কাজ করেন, তাদের জন্য সপ্তাহটা ভালো। পারিবারিক ক্ষেত্র ভালো, দাম্পত্য জীবন এবং প্রেমের সম্পর্ক দু ক্ষেত্রে কিন্তু ভালো একটা উন্নতি, ভালো একটা শুভ প্রসপেক্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির অ্যাসপেক্টে। বৃষ রাশির শুভ রং এই সপ্তাহে সাদা, শুভ সংখ্যা 6। এবার আমরা দেখে নিব মিথুন রাশি। মিথুন রাশির দাম্পত্যের সমস্যা কমবে, তবে গুরুজন স্থানীয় ব্যক্তির সাথে বিবাদ বা বিতর্ক হবার সংযোগ থাকছে। এডুকেশন ভালো, পেটের সমস্যাতে আপনি নাজেহাল হতে পারেন। খাবার দাবার গ্রহণের ক্ষেত্রে যথেষ্ট অ্যাওয়ারনেস করাটা দরকার, যে কী ধরনের খাদ্য খাবার আপনার শরীরের জন্য ভালো আর কোনটা আপনার শরীরের জন্য অনুচিত, সেটা অবশ্যইভাবে মেনটেন করে চলুন, নাহলে পেটের সমস্যা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট পরিমাণে আপনাকে ভোগাবে। বেকারদের কর্মের যোগ রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ করে আরও মনোনিবেশ করাটা জরুরি। প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা আশানুরূপ সাফল্য কিন্তু দিচ্ছে না এই সপ্তাহে। শুভ রং হলুদ এবং সবুজ, শুভ সংখ্যা 2। এবার আমরা দেখে নিব মিথুন রাশির পরবর্তী ক্ষেত্রে কর্কট রাশি। কর্কট রাশির শুভ রং সাদা, শুভ রং হলুদ, শুভ সংখ্যা কর্কটের 175। 175 হচ্ছে কর্কটের শুভ সংখ্যা। এবার কর্কট রাশির রেসপেক্টে এই সপ্তাহে কর্কটের যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ উদ্ধার, দাম্পত্যে একটা সুন্দর দিশা আপনি পাবেন। বিয়ের প্রস্তাব বা প্রেমের প্রস্তাবের জন্য সপ্তাহটা কিন্তু যথেষ্টভাবে অশুভ আপনাদের ক্ষেত্রে কর্কট রাশির অ্যাসপেক্টে। কর্কট রাশির গুরুত্বপূর্ণ কোনো এক্সাম, প্রতিযোগিতামূলক পরীক্ষা, ট্রান্সফার হওয়ার জন্য চেষ্টা করা এই সপ্তাহে কিন্তু যথেষ্ট পজিটিভ হিসেবে লক্ষ্য করা যাচ্ছে কর্কটের অ্যাসপেক্টে। মায়ের স্বাস্থ্য নিয়ে কিংবা বাড়ির গুরুজন স্থানীয় ব্যক্তি যারা মহিলা লেডি, তাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় থাকবার সংযোগ হয়ে রয়েছে কর্কট রাশির অ্যাসপেক্টে। এবার আমরা কর্কটের পরবর্তী ক্ষেত্রে দেখব সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহে শুভ রং হলুদ, শুভ সংখ্যা 1 এবং 6। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলা, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আপনি করতে পারবেন। সপ্তাহটার শেষ দিকে কিছুটা ডামাডোল থাকলেও ওভারঅল একটা ভালো সপ্তাহ আপনাদের কর্ম এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে। খরচ বৃদ্ধি হবে, ভ্রমণের সংযোগ হয়ে রয়েছে, চোট আঘাতের যোগ রয়েছে। যাদের বয়স 17-র নিচে সিংহ রাশি, তারা সাবধানতা অবলম্বন করুন এবং তাদের মা বাবারা আপনাদের 17 বছরের নিচে
থাকা ছেলে বা মেয়ে যদি সিংহ রাশি হয়ে থাকে, সেই বিষয়ে কিন্তু ওদের হেলথের বিষয়ে আপনাদেরকে নজর রাখতে হবে, কেননা চোট আঘাতের একটা যোগ বা চোট আঘাতের একটা কিন্তু পসিবিলিটিস লক্ষ্য করা যাচ্ছে, যা ট্রানজিট হয়ে রয়েছে। তবে 17 নিচে যাদের বয়স, সেক্ষেত্রে সিংহের পড়াশোনার ক্ষেত্রেও ভালো, উচ্চশিক্ষার জায়গাটা ভালো। যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, ল প্রফেশনে রয়েছেন, সেখান থেকে সমস্যা তৈরি কিন্তু হতে পারে। যারা অ্যাডমিন সেক্টরে কাজ করেন, চাকরি করছেন, তাদের জন্য কিন্তু সপ্তাহটা একদমই শুভ নয় সিংহ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যার শুভ রং সাদা এবং সবুজ, শুভ সংখ্যা 4, 5 এবং 8। কন্যার শুভ সংখ্যা 4, 5 এবং 8। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহটা ডামাডোল পরিস্থিতি। কর্মক্ষেত্র ভালো নয়, দাম্পত্য জীবন ভালো নয়, শিক্ষাক্ষেত্রে ভালো কোনো সাফল্য থাকছে না, হঠাৎ করে আপনার কাজ চলে যাওয়ার মতন ঘটনা ঘটতে পারে, ব্যবসার ক্ষেত্রে ভালো উন্নতি দেখা যাচ্ছে না, সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড চাপ বৃদ্ধি হবে, অপমানিত আপনি কিন্তু হতে পারেন আপনার কর্মক্ষেত্রে, যারা সরকার রিলেটেড কর্মের সাথে যুক্ত কন্যা রাশি। এবার কন্যা রাশির পরবর্তী ক্ষেত্রে আমরা দেখে নেব তুলা রাশি। তুলা রাশির শুভ সংখ্যা এই সপ্তাহে 2। তুলা রাশির শুভ রং সাদা এবং নীল। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে সপ্তাহটা আর্থিক উন্নতি বাড়বে, কাজের ক্ষেত্রে নামযশ খ্যাতি বৃদ্ধি পাবে, একাদশী স্ট্রং হয়ে যাচ্ছে, সুতরাং অনেক আটকে থাকা আর্থিক কাজ কিন্তু উদ্ধার এই সপ্তাহে হবে। প্রেমজ সম্পর্ক শুভ, দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো, তবে খরচ বৃদ্ধির যোগাযোগ কিন্তু রয়েছে। হঠাৎ করে পুরনো বন্ধুর সাথে দেখা এবং সেখান থেকে বাড়তি লাভ হতে চলছে তুলা রাশি। এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শুভ রং হলুদ এবং লাল। বৃশ্চিক রাশির শুভ সংখ্যা 8 এবং 9। বৃশ্চিক রাশির উদ্দেশ্যে বলবো, আপনাদের জমি সংক্রান্ত কিছু কাজের শুরু এই সপ্তাহে ঘটতে পারে। দীর্ঘদিনের চলা মামলা মোকদ্দমা নিষ্পত্তি করতে পারে, সেটা আপনার পক্ষে যাওয়ার প্রসপেক্ট বেশি, যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে ভালো দশা চলে এবং মঙ্গল এবং বৃহস্পতি সাপোর্টিভ অবস্থাতে আপনার কুণ্ডলিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আপনি ফিডব্যাক এই সপ্তাহে পেতে চলছেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এডুকেশন ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো নয়, ব্যবসার ক্ষেত্রে লেনদেন করবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, তবে ব্যবসায় কিন্তু অর্থের একটা জেনারেট হওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। এবার বৃশ্চিকের পরবর্তী ক্ষেত্রে আমরা দেখে নেব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে, ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কর্ম এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সাফল্য, পারিবারিক দোটানা থাকবে, দাম্পত্য জীবনটা খুব একটা কিন্তু শুভ নয়। বেশি কথা বলার জন্য বা ভুল কিছু বক্তব্যের জন্য আপনি পারিবারিক এবং আপনার সার্কেলে আপনি সমস্যায় পড়তে পারেন, সেই বিষয়ে নজর রাখুন। দূরের যোগাযোগ বা ভ্রমণ অ্যাভয়েড করাটা এই সপ্তাহে উচিত। যাদের কর্মের জন্য বা কাজকর্মের জন্য দূরে যেতে হয়, তারা সতর্কতা অবলম্বন করুন। টাকা নষ্ট হয়ে যাওয়া, ভুল পথে বা চুরি যাওয়ার মতন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের বুধবার এবং শনিবার দিন ধনুরাশি। ধনুরাশির শুভ রং সাদা এই সপ্তাহে এবং ধনুরাশির শুভ সংখ্যা কিন্তু 2 এবং 3 এই সপ্তাহে। এবার দেখবো আমরা মকর রাশি। মকর রাশির শুভ রং নীল, সংখ্যা শুভ 8 এবং 5 এই সপ্তাহে। মকর রাশির ক্ষেত্রে, মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছে, আটকে থাকা কাজ উদ্ধার হবে, বাড়ি মেরামতির জন্য বা কোনো ভেহিকেল ক্রয়ের জন্য সপ্তাহটা ভালো, বিবাহ প্রস্তাবের জন্য সপ্তাহটা আদর্শ, কর্মক্ষেত্রে উন্নতি করতে পারলেও খরচ অনেক বৃদ্ধি হবে, শত্রুতা বৃদ্ধি কিন্তু এই সপ্তাহে হতে চলছে মকর রাশির। এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশির দূরের যোগাযোগ শুভ নয়, কথাবার্তা ভাবনা চিন্তা করে বলতে হবে। এই সপ্তাহে ওভারঅল আপনার শারীরিক ক্ষেত্র খুব একটা ভালো থাকছে না বা যেতে চলছে না। এডুকেশনের ক্ষেত্রে বিশেষ মনোনিবেশ করাটা জরুরি। প্রেমজ সম্পর্ক ভালো, তবে দাম্পত্য জীবনে কিন্তু ল্যাকনেস থাকছে সপ্তাহের মধ্যভাগ এবং শেষ ভাগে কুম্ভ রাশি। কুম্ভ রাশির শুভ সংখ্যা 8, শুভ রং নীল এবং সাদা এই সপ্তাহে। এবার আমরা দেখব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ, বাড়ির পরিবেশ যথেষ্ট পজিটিভ হতে চলছে মীন রাশির। মীন রাশির ক্ষেত্রে যারা কোনোভাবে জলজ প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন কিংবা কনস্ট্রাকশনের কাজ করছেন, লোহালক্করের কাজ করছেন, এই প্রফেশনগুলোতে আপনাদেরকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। হঠাৎ করে কোনো আইনি জটিলতার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন।
গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে সাবধানতা এবং বিশেষ সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। প্রেমজ সম্পর্ক শুভ নয়, দাম্পত্য জীবন ভালো, মানসিক দ্বিধাগ্রস্ততা কাজ করবে, অ্যাংজাইটি ফিল হবে এবং সপ্তাহটায় কিন্তু আপনি প্রচন্ড টেনশন এবং হঠাৎ হঠাৎ করে কিন্তু রাগ আপনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে। আপনাদের জন্য শুভ রং মীন রাশির এই সপ্তাহে হলুদ এবং লাল, শুভ সংখ্যা 2, 3 এবং 5। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকুন আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভের। নমস্কার।